নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অবশেষে কিন্তু এবার ভোটের মাঝখানে জারি হলো কড়া লকডাউন। তবে ভোট বন্ধ করে কিন্তু লকডাউন ঘোষণা করা হয়নি। হ্যাঁ বন্ধুরা, ভোট শেষ হওয়ার পর অর্থাৎ সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 7টা পর্যন্ত জারি হলো কড়া লকডাউন। তো এখানে দেখুন, হেডলাইনে প্রথমেই বলা হয়েছে যে আজ সন্ধ্যে থেকে শুরু লকডাউন। জেনে নিন দেশের কোন কোন জায়গায় আছে এই লকডাউনের অধীনে। তবে বন্ধুরা, বিস্তারিত খবরের আগে আপনাদের কাছে একটাই ছোট্ট অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে আর এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন, সবার প্রথমেই বলা হয়েছে যে দেশে ক্রমশ বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। একাধিক রাজ্যে আংশিক বা সাময়িক লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে। তার জেরে স্বভাবতই জল্পনা ছড়িয়েছিল করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির মধ্যে দেশ জুড়ে কি আবারও লকডাউন ঘোষণা করা হবে। হ্যাঁ বন্ধুরা, তো অবশেষে কিন্তু লকডাউনের কথা ঘোষণা হয়ে গেল। দেখুন, এখানে আরও পরিষ্কারভাবে বলা হয়েছে যে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত দেখে আজ সন্ধ্যা থেকেই দেশের বেশ কয়েকটি জায়গায় সম্পূর্ণরূপে লকডাউনের আয়ত্তে আসতে চলেছে। প্রসঙ্গত, গত বেশ কয়েকদিন ধরে এই সমস্ত জায়গাগুলিতে মাত্রা ছাড়িয়ে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে, যার জন্য কিন্তু এই সমস্ত জায়গাতেই শুধুমাত্র সন্ধ্যের পর থেকে লকডাউন হতে চলেছে। এখানে দেখুন, আরো বলা হয় যে দেশের অর্থনৈতিক অবস্থার উপর নজর রেখে সম্পূর্ণ লকডাউন না করা হলেও এই বিশেষ জায়গাগুলিকে কন্টেনমেন্ট জোন বলে ঘোষণা করা হবে। আপাতত সোমবার ভোর 6টা পর্যন্ত এই সমস্ত জায়গাতে লকডাউন করা হোক। তাহলে আসুন এবার আমরা দেখে নেই যে সেই কোন কোন জায়গাতে এই সোমবার পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকতে চলেছে। তো বর্তমানে করোনা সংক্রমণের দিকে সবার প্রথমে রয়েছে এই সমস্ত জায়গাগুলি। প্রথমেই বলা যায় মহারাষ্ট্রের কথা, এরপর রয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তামিলনাড়ু ও কেরল সহ